হ্যালো, আসসালামু আলাইকুম। লিঙ্কন বলছিলাম। আমেরিকার হকার্স মার্কেটে চলে আসছি। আমাদের আমাদের গ্রামের বাড়িতে হকার্স মার্কেট নামে একটা জায়গা আছে, সেখানে হকার্সরা বসে। ঢাকায় অনেক জায়গায় আছে, চায়নাতেও আছে। এবার আমেরিকারটা দেখেন আপনারা কেমন। এটা হচ্ছে, আমি আসছি হলো ফিলাডেলফিয়াতে। এখানকার হকার্স মার্কেট সব ধনী গরিব ভেদাভেদ নাই, যার দরকার সেই আসতেছে। এই যে এরকম চৌকির উপরে বিক্রি করতেছে, দিচ্ছে। এই যেমন ধরেন এখানে ফ্রি ইনস্টলেশন, $5 $7 বিভিন্ন ধরনের জিনিসপত্র, ঘড়ি, পুরাতন জিনিস, নতুন জিনিস সব কিছুই আমি দেখতে পাচ্ছি। সেকেন্ড হ্যান্ড, আমরা চায়নায় গেলে যখন তার সাথে হতে যাই ইলেকট্রনিক জিনিস শুধু পাই, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি শুধু ইলেকট্রনিক্স না, সব কিছুই আছে। আপনি যা চাইবেন পাবেন। আমেরিকায় কষ্ট করে যারা একবার চলে আসেন, তাদের জন্য আসলে থাকা খাওয়ার সমস্যাটা সমাধান করতে পারলে বাকি জিনিসগুলোতে আমার মনে হয় না যে কোনো সমস্যা হয়। তার কারণ এটা একটা মাল্টিন্যাশনাল কান্ট্রি আর কি। বিভিন্ন জাতির, বিভিন্ন ধর্মের বর্ণের লোকজন বসবাস করে, সবার জন্য সব ব্যবস্থা আছে। আপনি কোনো রকম ঢুকতে পারলেই, মানুষ যে বের হতে চায় না, ঢুকতে পারলেই আটকায় যায়, এই সমস্ত কারণ। তার কারণ সব কিছুই পাবেন আপনি কোটি কোটি টাকার মালিক হলেও আপনার থাকার ব্যবস্থা আছে। এবং একটা ভিক্ষুক থেকে শুরু করে অনেক ধরনের পেশার শ্রমজীবী লোকজন এবং যে যেরকম আছে, প্রত্যেকের জন্য আমেরিকায় ব্যবস্থা আছে। এই জন্য আমেরিকা মানুষের এত পছন্দ। এটা সত্যি কথা বলতে কি, আমি যদি আমেরিকায় না আসতাম তাহলে বুঝতাম না। আমেরিকায় এইভাবে আসার ইচ্ছা কখনই ছিল না, এসে পড়ছি যখন, তাই আপনাদের জন্য ভিডিও করলাম। এবং আমার বড় ভাই যদি আমাকে ইনভাইট না করতো, আমি হয়তো আরও 10 বছরে আসতাম না। আরও 10 বছর আগেও আমার আসার সুযোগ ছিল, তখনও আমি আসিনি। ধন্যবাদ সবাইকে। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।